আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, যেভাবে ক্যাম্পাসের মধ্যে যেভাবে আহ, শিক্ষকের ছাত্রীর সঙ্গে যেভাবে নির্মমভাবে নির্যাতনার সঙ্গে যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, তার কথা আইনজীবীর মুখ থেকেই শুনে নিন। অরিন্দম কাঞ্জিলালের কাছ থেকে কি বলছে তিনি। যে একটা ঘটনা ঘটেছে, খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, সেটা জেনে নিন তার আইনজীবীর কাছ থেকে, মুখ থেকে। আমি যখন উত্তরবঙ্গে ছিলাম, মানে মোটামুটি কিছুদিন আগে তো আমি একটা ট্রিপে গেছিলাম আমার জুনিয়রের সাথে। তো সেদিন যখন আমি ফিরি, মানে যেদিন আমাদের ফেরার টিকিট ছিল ট্রেনে, সেখানে দাঁড়িয়ে রাত 11টা 25 নাগাদ আমাকে মেয়েটি ফোন করে। এবার মেয়েটি যেহেতু আমার স্টুডেন্ট, এবার যেহেতু দীর্ঘদিন ধরে আলটিমেটলি ওদের আমি পড়াই, তো সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে রাত্রেবেলা ফোন করে এবং ফোন করে বলে যে ওর প্রথম প্রশ্ন ছিল যে স্যার, রেপড হলে কি হতে হয়, মানে রেপড হলে আমি কি করব। একটু শখেই পৌঁছে গেলাম। আমি পৌঁছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি উল্টো পাল্টা বলছিস বলতো। আমি ওকে একটু মানে মানে বকেই ছিলাম যে কি বলছিস, মানে বলার জন্য বলছিস না কিসের জন্য বলছিস। না স্যার, রেপ হলে কি করব। মানে যখন ও কথাটা বলে তখন মোটামুটি ও কাঁদছে। বললাম কি হয়েছে তুই আমাকে খোলাখুলি বলতে, কোন অত রাত্রেবেলা এমনিতে ট্রেনের ভেতরে তো নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়, আসছে যাচ্ছে। বললাম কি হয়েছে বল। স্যার, আমাকে খুব ব্রুটালি রেপ করা হয়েছে। বললাম মানে। আমি ভেবেছি বোধহয় তখন ইয়ার কি মারছে, মানে বোঝা দেখুন, বোঝা তো সম্ভব নয়। না, আমাকে স্যার খুব ব্রুটালি রেপ করা হয়েছিল। মানে কোথায়। স্যার, কলেজ প্রেমাইসিস এর মধ্যে। কোন কলেজ। স্যার, সাউথ ক্যালকাটা ল কলেজ, মানে যে কলেজে আমি ছাত্রী। কখন। স্যার, আমার ফর্ম ফিল আপ ছিল আজকে। মানে তখন কি আমি এতটা রিল্যাক্টেন্টলি বলছি, তখন হয়তো জিনিসটা তুমি ভাবলে অন্যভাবে ভাবতে পারতে। বলছে যে না, আমি আসছি এটা। ও তখন হাউ হাউ করে কাঁদছে পর্যন্ত। মানে ও এমন ভাবে কাঁদছে সেটা বলার বাইরে। আমি ওকে বললাম যে কি হয়েছে। স্যার, আমাকে এরকম ভাবে ফর্ম ফিল আপ করতে এসেছিলাম, ইউনিয়ন রুমে মলেস্ট করা হয়েছে, তারপর আমাকে সিকিউরিটি রুমে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে। কারা কারা করেছে, না এক্সওয়াইজেড, যারা আমি নামগুলো মেনশন করছি না, এক্সওয়াইজেড এই ধরনের পার্সনরা করেছেন। মানে হাউ। না স্যার, এটা হয়েছে, এবার তুমি বলো আমি কি করবো, মানে হোয়াট শুড আই ডু। কারণ তোর মা বাবা কোথায়। মা বাবার সামনে আমি মা বাবাকে ফোন করে জানিয়েছি, ওনারা আসছেন। কি তুমি বলো স্যার, আমি কি করলাম। কি করবে তুমি, লিগালি গিয়ে যাও, যে দাঁড়িয়ে আলটিমেটলি এফআইআর করো। তখন কি কলেজের মধ্যেই ছিল ছাত্র? সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি আবারও বলছি আমি নর্থ বেঙ্গল থেকে যেহেতু ফিরছিলাম, ট্রেনের ভেতরে নেটওয়ার্ক প্রচন্ড প্রবলেম করছিল। বলছে যে স্যার, হ্যাঁ মানে একবার যাচ্ছে একবার আসছে, ওই অবস্থাতে দাঁড়িয়ে বললাম তুই ইমিডিয়েটলি যা, মা বাবাকে বল, মা বাবার সাথে কনসাল্ট কর, করে তুই এফআইআর লঞ্চ কর। যা হোক না হোক তুই লঞ্চ অ্যান এফআইআর ইমিডিয়েট বেসিস, ইমিডিয়েট বেসিস। স্যার, আমি জানো আমি এইভাবে ফর্ম ফিল আপ করতে গেছি। মানে মানে এই বাকি কথাটার পরিপ্রেক্ষিতে আমি কথাটাকে তুলবো না। এত কাঁদছিল মেয়েটা সেই সময়। এটা হচ্ছে অবস্থা, বুঝেছেন। দিস ইজ দ্য সিচুয়েশন। আরো একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, আপনাকে যখন জানিয়েছে তখন আপনি কমপ্লেন করতে বললেন, কসবা কি সঙ্গে সঙ্গে কমপ্লেন হল? না, সেটা আমি অবশ্য বলতে পারবো না, কারণ আমি আবারও বলছি যে সময় আমি ফিরছিলাম সেই সময় আমি ট্রেনের ভেতরে ছিলাম। অর্ধেক কথা কি বলেছে আমি শুনতেও পাইনি। মোটামুটি যা বলেছে আমি বুঝলাম যে আমার কলেজে প্রেমাইসিসের ভেতরে রেপ করা হয়েছে। সেটা রেসপেক্টে দাঁড়িয়ে আমি ওকে বললাম তুই যা ইমিডিয়েট বেসিসে কর। এবার পরের দিন যখন সকালবেলা আমি ফিরি, তারপরে কি হয়েছে আমার জানা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি জানলাম গতকাল সকালবেলা যে অ্যাকিউজ যারা যারা ছিলেন তারা অ্যারেস্ট হয়েছিল, এটা আমি জানতে পেরেছি। এফআইআর প্রপারলি পড়েননি, আমার কাছে এফআইআর কপিটা প্রপারলি আছে। সেখানে কিন্তু কমপ্লেন্ট এগেইনস্ট কাদের কাদের নাম দেওয়া হয়েছে সেটা পরিষ্কার করে মেনশন, এবং পরবর্তী ক্ষেত্রে এটা থানা থেকে করিয়েছে। দিস মাচ অনলি আই নো। কিন্তু তাতে কিছু যাবে আসবে না, মানে ওই যে কে জে এম পি কে আমার কিছু যায় আসে না, আমি শেষ দিকে ছাড়বো। দ্যাটস অল। আমি আরেকটা জিনিস বলবো, কমপ্লেন কপিতে মানে একটু যদি কমপ্লেন কপিটা একটু পড়েন, যদি একটু আমি। দেখুন, কমপ্লেন কপি অফিসিয়ালি পড়ার এই মুহূর্তে কেন নিয়ম নেই, কারণ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ করাটা আমাদের কাছে একটা পানিশেবল অফেন্স, মানে যে কোনো ব্যক্তির পক্ষে অফেন্স। হকি স্টিক দিয়ে মারা হয়েছে সেটা একদম প্রমাণিত, কারণ তার এগেনস্টে মেডিকেল সার্টিফিকেট ভিকটিমের যেটা আছে সেটাও আমি দেখেছি, এবং মেডিকেল সার্টিফিকেট আমার কাছে এসে পৌঁছেওছে অলরেডি। অবশ্যই নির্যাতন যে হয়েছে সেটা একদম সত্যি কথা, মানে এটা নিয়ে কোনো রকম ভাবে আর কোনো ফার্দার ডাউট নেই। এবার দেখুন, আফটার অল এটা সাবজুডিস ম্যাটার, এর বাইরে ডাইরেক্টলি কিছু বলাটা আমাদের তো উচিত না, কারণ এটা কোর্ট ডিসাইড করবেন। মানে কিন্তু যতটুকুনি আমরা দেখতে, বা আমি যতটুকুনি দেখতে পেয়েছি, আমার কাছে অ্যাবসলিউটলি প্রুডেন্ট যে হ্যাঁ, গ্যাংরেপ কিন্তু ঘটেছে, বা রেপ, আমি যদি গ্যাংটাকে সরিয়ে দিই, রেপ হ্যাজ অকার্ড, এটা ঘটেছে। আমি বলছি এই যে দেখা যাচ্ছে সন্দীপ মার ঘনিষ্ঠ
বা অসংখ্য শাসক নেতার সাথে ছবি, সেখানে দেখা যাচ্ছে সবাই বলছেন যে শাসক দলের নাকি খুব ন্যূনতম মানে কর্মী ছিল। এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, যার মানে যিনি মেন প্রাইম অ্যাকিউজ তিনি কিন্তু আমাদের দলেরই একজন ব্যক্তি। আমি নিজে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের একজন সাপোর্টার, আমি নিজে দলটা করি, রাজনীতিটাও করি আমি। সেখানে মনোজিৎ, এটা একদম সত্যি কথা, একজন অত্যন্ত নিচু স্থানীয় নেতা। কিন্তু নিচু স্থানীয় নেতা হয়ে মানে আমি জানি না যে আলটিমেটলি ও কি করে এই কাজটা করলো এবং কেন করলো, সেটাও আমার কাছে একদম মানে অস্বাভাবিক বিষয়। হ্যাঁ, আমার নিজের ব্যাচমেট, আমি কেন চিনবো না? আমার নিজস্ব ব্যাচমেট, আমরা একসাথে পড়ে বড় হয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি কিভাবে কি সিচুয়েশন হতে পারে। কিন্তু এই কাজটাও কেন করলো সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা ঘটিয়েছে সেটা সব থেকে বড় কথা। দেখুন কি ঘটিয়েছে, আমার কাছে এই মুহূর্তে সবকিছু অবসোলেট হয়ে গেছে। আমার স্টুডেন্টের সাথে ঘটিয়েছে, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো, দ্যাটস অল। আমি বলছি, আপনি বলছেন আপনার ব্যাচমেট 2011 সালে যখন 12 সালে যখন ভর্তি হয়েছিল তখনই নাকি একটা ছাত্রীকে ছুরি মারার ঘটনায় ওর বিরুদ্ধে। না, এটা একদম ফলস স্টেটমেন্ট। এ ব্যাপারে আপনারা জানেন না, না জেনে বলছেন। কালীঘাটে কোনো একটা ম্যাটারে একটা স্ট্যাবিং এর ওর এগেইনস্ট একটা মামলা ছিল, বাট হি ওয়াজ, আই মিন হি গট দ্য বেল। দেখো এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট নয়। এখন ও কবে কি করেছে না করেছে আমার কাছে এগুলো তো গুরুত্বপূর্ণ না। আমি এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনটা দেখছি। আমার প্রেজেন্ট সিচুয়েশন, আমার ছাত্রী হ্যাজ বিন রেপড বাই হিম, সুতরাং যা যা করণীয় সেটা আমি করবো। আপনি যেহেতু বললেন তৃণমূল কংগ্রেসের সমর্থক, মানে আপনাকে কি কোনো চাপ আসছে? দেখুন চাপ থাকবে, আলটিমেটলি অ্যাজ আ লয়ার যখন দাঁড়িয়ে আমি একজন ভিকটিমের মানে হিসেব মতো আমি ডিফেন্স প্র্যাকটিস করি, আমি যখন একজন ভিকটিমের হয়ে দাঁড়াচ্ছি তো সেখানে তো প্রেশার থাকবে। হ্যাঁ অবশ্যই প্রেশার আসছে, অনেক জায়গা থেকে প্রেশার আসছে, কিন্তু যারা প্রেশারটা দিচ্ছিলেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পেরেছেন যে প্রেশারটার কোনো ভ্যালুয়েশন থাকবে না। ম্যাক্স টু ম্যাক্স মানে খুব বেশি হলে কি হবে, মেরে ফেলবে তো, রাজি। আপনারা শুনলেন যে তার আইনজীবী কি বলছে, যেভাবে ব্রুটালি যে এই ঘটনাটা ঘটেছে, খুবই লজ্জাজনক একটা বিষয়। মানে কিভাবে তারা এটা করতে পারলো? তাদের নেতারা ফিরহাদ হাকিম কি বলছে? তিনি বলছে তিনি কোনো ছাত্র যুব নেতা নন, তারা টিএমসি করেন না, টিএমসি তে নেই, কোনো পার্টি দলের নেই, কিন্তু তাদের ছবি টিএমসির সাথে আছে, তাদের নেতাদের সাথে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি রয়েছে। তো বুঝতে পারছেন এর মধ্যে পলিটিক্স কিভাবে ঘোরাচ্ছে, যে আহ, নেই, কোনো টিএমসি দলের মধ্যে নেই, এর মধ্যে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যে তাদেরকে আমি চিনি পর্যন্ত না, টিএমসি পার্টি এরকম বলছে। বুঝতে পারছেন যে একটা ভুল কাজ করে নিবে তার পার্টির লোক, আহ, তারপর মুখ ঘুরিয়ে বলে দেবে তাকে আমি চিনি না, তাদের আমি চিনি না, তাদের কে এরা, তাদেরকে তো চিনি না, তারা তো ভুল কাজ, মানে তারা ভুল কাজ করেছে এর মানে ওরা হলো পার্টির নাম খারাপ হবে, ওরা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকে তার মানে টিএমসি পার্টির দলের লোক, টিএমসি পার্টিটা খারাপ হয়ে যাবে, ওর জন্য তাদেরকে এখন চেনে না। আবার এখানে অনেকজন বলছে যে তারা বান্ধবী, বন্ধু বান্ধবী করবে, তো আমরা কি করতে পারবো? বুঝতে পারছেন যে কোন কোন পথে নিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গটাকে, যেখানে এইভাবে একটা দুর্ঘটনা ঘটালো, যেভাবে জোর করে গ্যাং রেপ করা হলো, যেভাবে রেপ করা হলো, এটাকে কি বন্ধু বান্ধবে আল দিয়ে এটা কি ছাড় ছাড় পাওয়াচ্ছে? হম, এটা কি কোনোভাবে সম্ভব যে এইভাবে যে অপরাধীদের বাড়াবা দিচ্ছে টিএমসি, যেভাবে এইগুলো কাজ করছে? তো এগুলো এই পশ্চিমবঙ্গে সম্ভব, আর কোথাও সম্ভব না। এই পশ্চিমবঙ্গটাকে যে পথে নিয়ে যাচ্ছে এই রাজ্য সরকার, যে মমতা ব্যানার্জি যে পথে নিয়ে যাচ্ছে, তার কোনো রিয়েক্ট পাওয়া যাচ্ছে না, তিনি কোনো এখানে রিয়েক্ট করছে না। তার ফিরহাদ হাকিম, তারপর তাদের যুব নেতা যেভাবে করছে, ফিরহাদ হাকিমও তো তার বাড়াবা দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে চালিয়ে যাও, তাদের পাশে আছে, এরকমই তো ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে। আর তার আইনজীবী যেটা বললো শুনলেন তো, কি বললো তার আইনজীবী? বলছে যেভাবে ব্রুটালি আমাকে, যেভাবে আমাকে ফোন করে জানিয়েছে, মানে মারাত্মক একটা বিষয়। যে মেয়েটি ছিল ওই মেয়েটিও টিএমসির কিছু একটা হতো, মানে টিএমসির মধ্যে যুক্ত ছিল। তো বুঝতে পারেন টিএমসি নেতাদের দলের লোকরাই নিজেদেরই মেয়েরা সুরক্ষিত নেই, তো তাদেরকে সুরক্ষা দিতে পারছে না এই টিএমসি পার্টি। তো এই পশ্চিমবঙ্গটাকে কিভাবে সুরক্ষিত রাখবে? এই পশ্চিমবঙ্গ কিভাবে সুরক্ষা করবে তাদের মেয়েদের? যে মহিলা অন্য মহিলাদের সুরক্ষা দিতে পারে না, তাদের মান সম্মান নিয়ে খেলা করছে এদিকে, আর তিনি কিছু করতে পারছে না, তো রাজ্য কিভাবে চালাবে? এটা এটা ভাবার বিষয়। এই সাধারণ জনগণের
মানুষের কবে মস্তিষ্কে আসবে এই পশ্চিমবঙ্গের সরকারকে তাড়িয়ে দেওয়ার? এই বিধানসভা ভোটে কি হবে ফলাফল, এটা বলা মুশকিল যে কি করবে এখানকার যে পশ্চিমবঙ্গের যে পাবলিকরা, জনতারা রয়েছে, তারা কি চাচ্ছে? তারা কি এই এই জিনিসটাই চাচ্ছে যে যেভাবে বাড়ির মেয়েরা সুরক্ষিত নয়, যেভাবে গ্যাং রেপ করা হলো, যেভাবে এই ঘটনাগুলি ঘটলো, তো পশ্চিমবঙ্গের কি মানুষরা এগুলোই চায়? এর জন্য কি এই রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জিকে আবার ফিরিয়ে আনতে চায়? আবার কি আনতে চায়? যারা হিন্দুরা দেখছি আমি, যারা অনেক অনেকজন যারা গার্জিয়ানরা রয়েছে, তারা সাপোর্ট করে টিএমসি কে, তারা কি এই এই কার্যকলাপই আবার ফিরে পেতে চায় এই 26-এ? যে যেভাবে সাপোর্ট করে তারা, আমি অনেকজনকে দেখেছি যে করে, তার মানে নিশ্চয়ই তাদের এই এই ট্রিটমেন্টে, আরজি কর ঘটনা বলেন, এই চাকরি চুরি বলেন, তাদের মেন কথা এই লক্ষ্মীর ভান্ডারে 1,000-1,500 টাকা লাগে। এর জন্য কি তারা কি এগুলো করে যাচ্ছে? যেভাবে শুনলেন তো, যেভাবে একটা মহিলা, একটা মেয়ে, বাড়ির মেয়ে সুরক্ষিত নেই, একটা কলেজে যেতে পারছে না, হ্যাঁ, তাদের এইভাবে সিকিউরিটি গার্ড নিয়ে যে এইভাবে একটা খুব খারাপ ঘটনা ঘটালো। তো বুঝতে পারছেন যে এটা কিভাবে কি, এটা সাধারণ জনতা কবে বুঝবে? তার আইনজীবীর কথা তো শুনে বুঝতেই পারলেন যে সেই মেয়েটি কি করবে না করবে বুঝতে পারেনি, তো তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে এই এই ঘটনাটা ঘটলে আমি কি করব, কি পদক্ষেপ নেব। তার আইনজীবী বলছে এফআইআর করেন। এফআইআর করার পর আদালত বিচার করবে। আদালত কি করবে? আদালত তো কিছু করবেই না। কি করবে আদালত? টিএমসি পার্টি এর মধ্যে যুক্ত রয়েছে, তার মানে আদালত এখানে কিছু করতে পারবে না। কি করবে আদালত? কখনো তো আমি বিচার পাইনি যে আরজি কর ঘটনাটি ঘটলো, কি করলো, কিছু তো সেরকম একটা বিচার পাচ্ছে না। জনগণ তো কোনো বিচার পাচ্ছে না। তো বুঝতে পারছেন যে মানুষের এই আইন ব্যবস্থার উপরে ভরসা উঠে যাচ্ছে, যেভাবে রাজ্য সরকার যেভাবে সবাইকে কিনে নিচ্ছে তাদেরকে। তো বুঝতে পারছেন যে মানুষ করবে তো করবেটা কি? মানুষের কাছে করার মতো কিছুই নেই। তো এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? আপনারা নিশ্চয়ই কমেন্টস এর মাধ্যমে জানান। আপনাদের মতামত অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।